মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী মানুষটি আজ আর নেই। একটি নাম, যে নাম ৩ দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে কাঁপিয়েছে, যে নাম শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। আজ সে নামটি যেন শুধুমাত্র একটি ইতিহাস, এ লিডার, অ্যান ইরা, অ্যান এন্ড। আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই, মধ্যপ্রাচ্যের একমাত্র ক্ষমতাশালী ব্যক্তি যিনি কারো রক্তচক্ষুকে ভয় পেতেন না। গাইস, ভয়েসের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কেউ কখনো ভাবেইনি এই দিনটি এত দ্রুত চলে আসবে। দশকের পর দশক ক্ষমতার কেন্দ্রে থাকা একটি মানুষ আজ ইতিহাসের পাতায়। আলী খামেনি আর নেই, একটি যুগ শেষ হলো। কিন্তু প্রশ্ন হলো, এখন কি? ১৯৯৯ সাল, ইরানের বিপ্লব পরবর্তী সময়। দেশটি তখনও রাজনৈতিক ও ধর্মপূর্ণ গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই সময় সর্বোচ্চ নেতার দায়িত্বে আসেন আলী খামেনি। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন সামরিক, বিচার এবং কৌশলগত সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। তার শাসনামলে দেশ কঠোর নীতিতে পরিচালিত হয়েছে। কেউ তাকে দেখেছেন দৃঢ় নেতা হিসেবে, কেউ বলেছেন তিনি ছিলেন কঠোর নিয়ন্ত্রণের প্রতীক। মধ্যপ্রাচ্যের সংঘাত, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, ইসরায়েল ইস্যু, সব জায়গায় তার অবস্থান ছিল স্পষ্ট এবং অনড়। কিন্তু দেশের ভেতরে প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে, আবার একই সঙ্গে শক্ত সমর্থনও ছিল। তার মৃত্যুর খবর প্রকাশ হতেই ইরান জুড়ে নেমে আসে শোকের ছায়া। রাষ্ট্রীয় টেলিভিশন ৪০ দিনের শোক ঘোষণা করে। মসজিদে মসজিদে দোয়া, রাস্তায় মানুষের ভিড়। অনেকের কাছে তিনি ছিলেন দেশের রক্ষক, আবার অনেকেই মনে করেন এটাই পরিবর্তনের সুযোগ। বিশ্ব নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক হিসাব নতুন করে শুরু হয়েছে। বিশ্ব শক্তিগুলো এখন নজর রাখছে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে। ইরানের সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। ধর্মীয় পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু প্রশ্ন হলো, নতুন নেতা কি আগের নীতি বজায় রাখবেন, নাকি শুরু হবে নতুন অধ্যায়? একটি ক্ষমতার কেন্দ্র শূন্য হলে রাজনৈতিক শক্তির ভেতরে নতুন প্রতিযোগিতা তৈরি হয়। রাজনীতি বাদ দিলেও একজন মানুষ হিসেবে তার জীবন ছিল সংগ্রাম, বিতর্ক, সিদ্ধান্ত আর প্রভাবের সমষ্টি। তার পরিবার, সমর্থক এবং বিরোধী সবাই আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী। একজন নেতা চলে গেলেন, কিন্তু তার সিদ্ধান্ত, তার আদর্শ, তার প্রভাব আরও বহু বছর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাবিত করবে। আপনি কি মনে করেন এই পরিবর্তন ইরানের জন্য স্থিতিশীলতা আনবে, নাকি নতুন অনিশ্চয়তার দরজা খুলবে? মন্তব্যে আপনার মতামত জানান।